তো ইনি হলেন বাড়ির আদুরে মহারাজ বিট্টু। ইনি সকালের ব্রেকফাস্টটা করছেন আজকে কেক দিয়ে। এখানে প্রেশার কুকারে ডিম আর আলু সিদ্ধ করতে দেওয়া আছে। সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছে। তেল গরম হলে ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো মা আজ ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছিল বলে একটু নার্ভাস ছিল। ডিমগুলোতে হলুদ দিতে ভুলে গিয়েছিল। হলুদ দিলে একটু ডিমগুলো লাল লাল ভাজা হয়। তো সিদ্ধ ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ আলুগুলো ভেজে নিল। তারপর অল্প একটু তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কালো জিরা দিয়ে দিল। তারপর পেঁয়াজটা ভাজতে লাগলো। পেঁয়াজগুলো অল্প লাল লাল হয়ে এলে তাতে আদা রসুনটা দিয়ে নেওয়া হবে। আগে থেকে বেটে রাখা হয়েছিল এটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আদা রসুনটা একটু বেশি ভেজে নিতে হবে। তারপর তাতে মশলাগুলো দিয়ে নেওয়া হবে, হলুদ, লঙ্কা, জিরে আর ধনে। ভাজা মশলাগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিল। এবার একটু তেল ছেড়ে এলেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখানে যা সুন্দর স্মেল আসছিল তা শুধু আমিই জানি। কষানো হয়ে গেলে জল দিয়ে নিল। একটু ফুটে গেলেই ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবারও থালা চাপা দিয়ে নিয়েছিলাম। এখানে উপর দিয়ে অল্প কয়েকটা ধনেপাতা আমি দিয়ে নিয়েছিলাম। তারপর আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিলেই তৈরি ডিম ঝোল।